দেখো এখন সকাল 9:30 বাজে। তো গুড মর্নিং সবাইকে। পুষ্নিস ব্লগটা স্টার্ট করবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণি চালদা ব্লগ। ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? সবাইকে গুড মর্নিং। এখন বাজে 8টা। ঘুম থেকে উঠে পড়েছি, চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। এবার আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আজকে কি হবে সেটা তোমাদেরকে দেখাবো। তো এদিকে দেখো আমি তো রান্নাঘরে চলে এসেছি। দেখো এই যে একটু দেখো আঙুর এই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এই আঙুরগুলো আসলে কি বলতো, একটু কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখি, এটা একটু পোকা মতো আছে, ভিজিয়ে রেখে দিয়েছি আঙুরগুলোকে। তো আঙুরগুলো কিছু টিফিন দিয়েছি ছেলেকে, টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি। আর এইখানে দেখো এই যে কি রাখা আছে, এই যে লাউ রাখা আছে। আজকে একটু লাউ চিংড়ি করবো, লাউটা কেটেই রাখা আছে। আর আমি দেখো এখানটায় এই যে ছাতু নিয়েছি, একটু আমি ছাতু খাবো চিনি দিয়ে, মানে একটু চিনি দিয়ে জল জল করে খাবো আর কি, পাতলা করে। তো এখন ছেলের পরীক্ষা চলছে, বেশি কিছু খাওয়ার সময় নেই, ও খেয়ে যাবে। তো ওর জন্যে অল্প কিছু রান্না বান্না করে নিয়েছি, আমার ডাল আর ভাতটা হয়ে গেছে। তো পরীক্ষার সময় খেয়ে যাবে। আর দেখো চিংড়ি মাছটা আমি বার করে রেখে দিয়েছি, লাউ চিংড়ি করব বলে। আর ভাত দেখো অলরেডি হয়ে গেছে, এই যে গরম ভাত, একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। এই যে দেখো আলু দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে আলু দেখো দেখা যাচ্ছে, আলু ভাতের ভেতর দিয়ে দিয়েছি। কারণ এই যে দেখো এই নিম পাতা রয়েছে, নিম পাতা ভাজা করা ছিল। তো এই যে নিম পাতা রয়েছে ভাজা করা, আলু দিয়ে মাখবো বলে আজকে আর বেগুন দিয়ে ভাজবো না, তো আলু দিয়ে মাখবো বলে। আর এদিকে দেখো আমার যে ডাল তো বললাম রেডি হয়ে গেছে। তো এই ডালটা দেখো আমি একদম মানে শুধু সিদ্ধ করে নিয়েছি, মানে নুন আর তেল দিয়ে। তো উষ্ণি সেটা খেতে ভালোবাসে, নুন তেল দিয়ে শুধু সিদ্ধ করাই ভালোবাসে, তাই জন্য শুধু নুন তেল দিয়ে সিদ্ধ, নুন তেল দিয়ে সিদ্ধ ডাল রেখে দিয়েছি। আর চলো এতে একটু নুন চিনি আমি দিইনি, দেখো একটু পরেই দিয়ে দেব নুন চিনি, আর একটু জল দিয়ে দেবো, অল্প করে নুন চিনি দেব, আর জল দিয়ে গুলে নেব। নিয়ে ছাতুটা এখন আপাতত আমি খাই এখন, তারপরে ফিরে এসে দেখছি আবার কি খাওয়া যায়। একটু এই আঙুর খাবো আর এই একটু ছাতু খাবো এখন। আর উষ্ণিস এখন ভাত খেতে বসে যাবে। তো এই শরবত আমি একটু খেয়ে নিই, অল্প একটু নুন দেবো, বিট নুন, আর সামান্য একটু চিনি দিয়ে দেবো, এই দিয়েই খাবো। আর এসে আবার তারপরে রান্নাবান্না আর কি করব দেখাবো তোমাদেরকে। আর এদিকে দেখো উষ্ণিসের দেখো টিফিন বক্স রেডি হয়ে গেছে, আমি টিফিন বক্সে টিফিন দিয়ে দিয়েছি। ও দেখো এই বিস্কুটটা খেতে ভালোবাসে, এই যে অরেঞ্জ বিস্কুট, এই যে অরেঞ্জ বিস্কুট আছে, আর এখানে আঙুর। তো স্কুলে পরীক্ষার সময় অল্পই টিফিন দিয়েছি, বেশি কিছু দিইনি। এখানটাই বলছিলাম যে আঙুর দিয়ে দেব, তো আঙুর দেখো দিয়ে দিয়েছি, আর এই অরেঞ্জ বিস্কুট দিয়েছি। আজকে আর মানে বেশি কিছু টিফিন দিইনি, এই টিফিন খেয়ে নেবে, পরীক্ষা হয়ে গেলে তখন অল্পই টাইম থাকে, বেশিক্ষণ টাইম থাকবে না পরীক্ষার সময়। তো চলো পরে আবার আসছি। দেখো এই যে কি রান্না হচ্ছে এখন, এই দেখো লাউ চিংড়ি রান্না হচ্ছে, লাউ দিয়ে চিংড়ি, একটু পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, জিরে বাটা দিয়েছি, আর আদা রসুন বাটা দিয়েছি। অন্যরকম করে দেখো কষিয়ে কষিয়ে রান্নাটা করছি। আর এই দেখো কত জল বেরিয়েছে লাউ চিংড়িটা থেকে, খুব সুন্দর রান্নাবান্না চলছে এখন। আর এই দেখো একটা কি সমস্যার মধ্যে আজকে আমি পড়েছি, দেখো বিশাল সমস্যা। এই যে আমি দেখো বলছিলাম না আমি ভাত করে রেখে দিয়েছি, এই যে ভাতটা করে রেখেছি, আলু টালু দিয়েছিলাম,
আর এই ভাতটা দেখো এত এখন অল্প হয়েছে, আবার আমাকে ভাত বসাতে হচ্ছে নতুন করে। এখন চালটা এই ভিজিয়ে রেখে দিয়েছি, এই দেখো এখন চাল ভিজিয়ে রেখে দিয়েছি, একটু বাদে আবার ভাতটা বসিয়ে দেবো। অল্প করে চাল নিয়েছি। আর এই যে দেখো বলছিলাম তোমাদেরকে কি রান্না হবে, এই ছোলার ডাল দেখো বেটে রেখে দিয়েছি, এই লঙ্কা টঙ্কা দিয়ে মাখিয়েছি, একটু নুন আর লঙ্কা দিয়ে এই মাখানো রয়েছে। আর এই আলু ভাতেটা তো নিম পাতা দিয়ে মাখাবো বললাম তোমাদেরকে। এই যে আলু ভাতের ভেতর রয়েছে আলুগুলো। আর এদিকে এই চিংড়ি মাছ হচ্ছে, লাউ চিংড়ি, আজকে নিম পাতা আলু দিয়ে মাখা লাউ চিংড়ি। আর হচ্ছে তোমার ওই বড়ার দিয়ে ছোলার ডালের বড়ার তরকারি। তো চলো এখন লাউ চিংড়ি সিদ্ধ টিদ্ধ কিছুই হয়নি, একটু ঢাকা দিয়ে রান্নাটা করতে দিই, বড়ার তরকারিটা দেখাবো তোমাদের সাথে শেয়ার করব। এখন এই চিংড়ি মাছটা হোক, একদম সিমে করে দিয়ে আর ঢাকা দিয়ে রান্নাটা হতে দিই। আর ভাতটা আর একটু পরে বসিয়ে দেব। বিশাল সমস্যা, আবার ডবল করে ভাত হতে গেলে একটু সমস্যার মধ্যেই পড়তে হয়। দেখো এই যে ভাতের ঢাকা খুলে ভাত বসিয়ে দিয়েছি, এখন চালটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো চিংড়িটা হচ্ছে, লাউ চিংড়ি, এই যে ঝোল ঝোল এখনও রয়েছে। এতটা ঝোলও রাখবো না, কিন্তু ঝোল ঝোল রান্না করব, মানে একদম ঝোল রাখবো না, আর একটু মাখা মাখা হবে, একদম শুকনো আজকে করবো না। এইরকম ঝোল একটু হালকা হালকা ঝোল খেতেও বেশ মজা লাগে ভাত দিয়ে। তো দেখো এখন এই যে ফুটছে। দেখো এই কড়াটা বসিয়ে দিয়েছি, একটু বড়ার তরকারি করব তোমাদেরকে বলছিলাম। ওই ছোলার ডাল যে ভিজিয়ে রেখে দিয়েছি, তো তেল দিয়ে দিচ্ছি আমি। কড়াটা সবেই বসিয়েছি, তো এখনো একটু মানে দেরি আছে আর কি গরম হতে। ছোট ছোট করে বড়া করে নিয়ে, আর দেখো আজকে আলু দেব না, আলু ছাড়াই মানে তরকারিটা করব আর কি, মানে বড়ার তরকারিটা আলু ছাড়া করব। সব সময় আলু দিতে আবার ভালো লাগে না, আলু দিয়ে না খেতেও সব সময় ভালো লাগে না সব কিছু, একটু আলু ছাড়া হলেই বেশ ভালো লাগে। চলো তেলটা গরম হয়ে গেছে, আমি এই ছোট ছোট করে বড়া দিয়ে দিচ্ছি। কয়েকটা বড়া একটু ভাজার জন্যে, মানে একটু খাবো ভাজার জন্যে, মানে ভেজে আর কি ভাত দিয়ে খাবো বলে রাখবো কয়েকটা। আমার ছেলে আবার লঙ্কা দেখলে পালায়, কত বড় পর্যন্ত যে লঙ্কা দেখলে পালাবে। লঙ্কা দেওয়া যায় না, লঙ্কা না দিলে তরকারি এই যে ভাজাতে একদম ভালো লাগে না খেতে, একদমই ভালো লাগে না। কিন্তু এই যে মুশকিল না আমার, এই ছোট ছোট করে দিয়ে দিলাম, এই কয়েকটা ভাজা হোক, পেঁয়াজ দিয়ে তরকারিটা করে নেব। পেঁয়াজটাও একটু কেটে নিই ততক্ষণ। চলো দেখো আমি কি দিয়ে দিয়েছি, দেখো বড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এই দেখো সমস্ত বড়া ভাজা করা হয়ে গেছে। এখন তেলের মধ্যে আমি দেখো গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এবার দেবো পেঁয়াজ, টুকরো করা পেঁয়াজ। এই যে পেঁয়াজগুলো একদম মানে কুচিয়ে নিয়েছি, দেখো চপিং করা। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু নুন হলুদ দিয়ে দেবো, আদা রসুন বাটা দিয়ে দেবো। তো খুব ভালো করে পেঁয়াজটা খুব লাল করে ভাজবো না, একটু হালকা করেই ভেজে দেখো রান্নাটা করব। দেখো অল্প করে আর একটু নুন লাগবে, নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিই একটু, ভালো হবে গন্ধ, অল্প করে দিয়ে দিলাম।
আর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি দেখো দিয়ে দিলাম। এইবারে খুব সুন্দর একটা কালার আসবে। আমি একদম অল্প তেলে করছি আজকে, বেশি তেল কিছুই দিইনি। আর দেখো অল্প করেই আদা রসুন বাটা একটু দিয়ে দিলাম, খুবই সামান্য আদা রসুন বাটা। এই দিয়েই মশলা কষিয়ে নিয়ে করে নেব। আর তেল দেবো না, অল্পই তেল দিয়ে করছি, কারণ বড়া ভাজতে গিয়ে প্রচুর তেল চলে গেছে। আর মশলাটা দেখো, আর 2-4 মিনিট একটু কষিয়ে নেব। এবার বেশ ভালো একটা গন্ধ আসছে। গরম মশলা দিলে বেশ ভালো গন্ধ হয়। তো চলো আমি জল দিয়ে দিলাম। আর জলটা অনেকটাই বেশি দিতে হবে, একদম একটুখানি জল দিলে হবে না। এই সমস্ত বড়া আমার সব জল খেয়ে নেবে। তো প্রচুর জল আমি দেখো দিয়ে দিয়েছি, অনেকটাই জল দিয়ে দিয়েছি। একদম বড়ার পুরো লাল ঝোল তৈরি হয়ে যাবে আজকে। এই জল তাই বড়াগুলো সব খাবে, খেয়ে নেবে জল। দেখো ঝোলটা ফুটে গেছে, এবার বড়া দিয়ে দেব। সব বড়াগুলো দেবো না, আমি বললাম কয়েকটা আমি একটু ভাজা করে খাবো, তো কয়েকটা একটু এই বড়াগুলো দেখো ভাজা বড়া দিয়ে দিচ্ছি। আবার সামান্য একটু চিনি দিয়ে দেবো, একদম একটুখানি একদম চিনি দেবো, দিয়ে বড়ার তরকারিটা হতে দেবো। এই দেখো অল্প চিনি দিচ্ছি একদম। ব্যাস একটু নাড়াচাড়া করে দিই, বড়ার ভেতর জলটা ঢুকে যাক। তারপর দেখি জোরে দিয়ে দিই এখন গ্যাসের ফ্লেমটা। ফুটে যাক, ফুটে গেছে, এবার আস্তে করে দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নিই। এই দেখো আজকে আমাদের রান্না হয়েছে আলু দিয়ে নিম পাতা মাখা আর বড়া ভাজা, বড়ার তরকারি, এ দেখো লাউ চিংড়ি দিয়ে তরকারি আর ভাত। আমি আজকে ব্লগটা এন্ড করে দেব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা। পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।